আসসালামু আলাইকুম। বায়োলজি হ্যাক সিরিজের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্লাস গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়কাল। তো আসলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল প্রায় সময় পরীক্ষায় আসে, যে অলিন্দের ডায়াস্টলের সময় কতটুকু কিংবা নিলয়ের সিস্টলের সময় কতটুকু। অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই আসলে উত্তর কী হবে, বাট ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে ওইগুলোর কনফিউশন তো হবেই না, পাশাপাশি আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার করবো, কারণ টপিকটা গুরুত্বপূর্ণ, কনসেপ্ট সহ ক্লিয়ার থাকা আসলে আমি মনে করি জরুরি। ঠিক আছে, সো আসো চলো আমরা শুরু করি। কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি? সো কার্ডিয়াক সাইকেল বলার আগে অবশ্যই কার্ডিয়াক ইভেন্টস সম্পর্কে আমার একটু জানা লাগবে। সো হার্টের দুইটা মেইন ইভেন্ট হয়, একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। সো বেসিক্যালি হার্ট যে সংকোচন এবং প্রসারণ করে, হার্টের সংকোচনকে ডাকা হয় সিস্টোল। সো হার্ট একবার যদি সংকোচন করে, ঠিক আছে, সেটাকে বলা হয় সিস্টোল। তাহলে ধরো একটা সিস্টোল হইলো, হার্ট কোনো একটা সিস্টোল সম্পন্ন করলো, একবার সংকোচন করলো। আবার ধরো হার্ট একবার প্রসারণ করলো, তাহলে আমরা বলতে পারি, ঠিক আছে, একবার ডায়াস্টোল হইলো। তাহলে হার্টের প্রসারণকে আমরা কি বলতে পারি? ডায়াস্টোল। তো এখন এই একবার সিস্টোল প্লাস একবার ডায়াস্টোল আমরা যদি যোগ করে দেই, তাহলে এইটা হবে তোমার একটা কমপ্লিট হার্টবিট। তাহলে একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল ইকুয়ালস টু 1 হার্টবিট। ক্লিয়ার? তাহলে একটা হার্টবিট কখন বলবো আমরা? একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল কমপ্লিট হয়ে সেটাকে আমরা বলবো একটা হার্টবিট। তো এই হার্টবিটটা সম্পন্ন হইতে যেই ইভেন্টগুলো, বেসিক্যালি সিস্টোল এবং ডায়াস্টোলি, বাট এটার মধ্যে আরও কিছু আন্ডার ইভেন্টস আছে, অর্থাৎ আরও সাবডিভিশন আছে। তাহলে অর্থাৎ একটা হার্টবিট সম্পন্ন হইতে যে সকল ঘটনাগুলো হৃৎপিণ্ডে চক্রাকারে সম্পাদিত হয়, সম্পন্ন হয়, সেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। ক্লিয়ার? তাহলে এই একটা হার্টবিটে কতটুকু টাইম হচ্ছে, কতটুকু টাইম যাচ্ছে, এইটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। কারণ কার্ডিয়াক সাইকেলের সময়কাল বলতে একটা হার্টবিটে কতটুকু টাইম যাচ্ছে। এখন আমরা যদি জেনে থাকি যে নর্মালি আমরা হিসাবটা কীভাবে বের করতে পারি, হার্ট রেট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকা উচিত। হার্ট রেট জিনিসটা কি, বা হৃদস্পন্দন আমরা যদি বাংলায় বলি, হৃদস্পন্দন, হৃদস্পন্দন হার, ঠিক আছে, কতবার হার্ট বিট করতেছে, হার্টবিট রেট। আমাদের হার্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, ধরো সে টু সে তোমার কত 70 থেকে 80 বারের মতো বিট করে, বিট পার মিনিট, বিপিএম। তাহলে এতবার বিট করতেছে, এটা হচ্ছে হৃদস্পন্দনের হার কিংবা হার্ট রেট। তাহলে এটা হচ্ছে প্রতি মিনিটের হিসাব, প্রতি মিনিটের হিসাব। ধরো এভারেজে 75 ধরলাম আমরা, 75 বিপিএম। তো এটার উল্টা করে দিলেই কিন্তু আমরা আসলে কি পাচ্ছি, তোমার কতটুকু টাইম একটা হার্টবিটে যাবে এটা পেয়ে যাইতাম আমরা। বিশ্বাস হচ্ছে না? ঐকিক নিয়ম করো। দেখো ঐকিক নিয়ম করলে তুমি বুঝতে পারবা যে কি বলছে। 75 বিট হয় 1 মিনিটে, তাহলে একটা বিট হয় 1 বার 75 মিনিটে। ক্লিয়ার? তাহলে পাইছো? তাহলে কার্ডিয়াক সাইকেল টাইম, তাহলে আমরা একটা সূত্র দ্বারাই করাতে পারি, কার্ডিয়াক সাইকেল টাইম ইকুয়ালস টু 1 বাই হার্ট রেট। ঠিক আছে, তাহলে আমরা পরের পেজে যাই, দাঁড়াও। 1 বাই হার্ট রেট, যার মানে দাঁড়াচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম। তো এটার মানে দাঁড়াচ্ছে 1 বাই 75। তো এটা তো মিনিটে বের হবে, আমরা যদি সেকেন্ডে বের করতে চাই তাহলে 60, 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এইটা, তো এটা হিসাব নিকাশ করলে দেখবে 0.8 সেকেন্ডের মতো বের হবে। এবং এটা তোমার 75 হইলে আমরা যদি গড় হিসাব ধরি, 75টা হার্টবিটের জন্য 0.8 সেকেন্ড ফিক্সড, এটা সবারই মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, 0.8 সেকেন্ড হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম, অর্থাৎ একবার সিস্টোল এবং ডায়াস্টোল হতে 0.8 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ সিস্টোল প্লাস ডায়াস্টোলে এতটুকু সময় লাগবে। তাহলে এখানে আমরা টেকনিকটা আমরা এখন খাটানো শুরু করি। সেই টু সে আমরা এখন এট্রিয়াল ইভেন্টস আছে, অর্থাৎ আমরা জানি যে আমাদের হার্টের এট্রিয়াম আছে, অলিন্দ আছে, এবং হার্টে আমাদের নিলয় আছে, মানে অর্থাৎ ভেন্ট্রিকল আছে। তাহলে এট্রিয়াল ইভেন্টস এবং ভেন্ট্রিকুলার ইভেন্টসের মধ্যে আমরা জানি এট্রিয়ালে সিস্টোল আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আছে, এখানেও সিস্টোল আছে, ডায়াস্টোল আছে। হ্যাঁ, তো এইটা চক্রাকারে কিভাবে সম্পাদিত হয় আমরা আগে সেটা দেখে আসি। দেখো
ফার্স্টে হয় এট্রিয়াল ডায়াস্টল, অর্থাৎ এট্রিয়ামটা প্রসারিত হয়, তখন এটার মধ্যে ব্লাড আসে, তারপর এট্রিয়ালটা চাপ দেয় অর্থাৎ সিস্টল হয়, তারপরে ভেন্ট্রিকলে ব্লাডটা যায়, এখানে যখন যে এখন দেখো এট্রিয়াল ডায়াস্টল এট্রিয়াল সিস্টল, এরপরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়ার কথা না, দেখো এখানে ভেন্ট্রিকুলার সিস্টল লেখা, তো তোমার কাছে জিনিসটা উল্টা মনে হতে পারে, বাট আসলে এটা উল্টা না, সিরিয়ালটা এইভাবেই হবে। দেখো এট্রিয়াল যখন চাপ দিয়ে দিছে তখন কিন্তু ভেন্ট্রিকল প্রসারিত ছিল, আদারওয়াইজ তার মধ্যে ব্লাডটা গিয়ে পৌঁছাইতো না। দেখো এট্রিয়াল চাপ মারছে, ভেন্ট্রিকল তখন প্রসারিত ছিল, নাহলে ব্লাডটা তার মধ্যে গিয়ে পৌঁছাইতো না। এখন তাহলে পরবর্তী ইভেন্ট কী হবে, ভেন্ট্রিকলটা এখন সংকোচন হবে, দেন আবার প্রসারিত হবে। ক্লিয়ার? তাহলে সিরিয়ালটা এইভাবে। ক্লিয়ার? এখন এট্রিয়াল ইভেন্ট পুরোটা করতে সময় লাগবে হচ্ছে 0.8 সেকেন্ড, আবার ভেন্ট্রিকুলার ইভেন্ট পুরোটা করতে সময় লাগবে 0.8 সেকেন্ড। ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়ালি সময়। এট্রিয়াল ইভেন্টসের ক্ষেত্রেও 0.8 সেকেন্ড সময়, ভেন্ট্রিকুলার ইভেন্টসের ক্ষেত্রেও 0.8 সেকেন্ড। তো এটা মনে রাখবো কিভাবে, আমরা মনে রাখবো হচ্ছে এইখানে 7 এট্রিয়াল ইভেন্টসের ক্ষেত্রে 7 এবং ভেন্ট্রিকুলার ইভেন্টসের ক্ষেত্রে সরি টু সে 0.8কে আমরা 0.7 প্লাস 0.1 ভাগ করব, এবং এইখানে 0.8কে 0.5 প্লাস 1 ভাগ করব। তাহলে টেকনিকটা হচ্ছে এইটা, যে আমরা 8কে 2 ভাগে ভাগ করতে পারি। 8কে চাইলে 7 প্লাস 1 লিখতে পারি, নাহলে 5 প্লাস 3 লিখতে পারি, তাই না? 5 প্লাস 3 লিখতে পারি, 5 প্লাস 3 লিখতে পারি, ভুল লিখছিলাম ওই সময়, 5 প্লাস 3 লিখতে পারি, দুইটা উপায়। তাহলে মনে রাখবো 7 5, 7 প্লাস 1 5 প্লাস 3, এই দুইভাবে লেখা সম্ভব 8কে ভাগ করলে। তাহলে এখন দ্বিতীয় প্রশ্ন, এট্রিয়াল সিস্টলে কতক্ষণ সময় লাগবে, 0.1 সেকেন্ড নাকি 0.7 সেকেন্ড? এটাই হচ্ছে এখন মজার বিষয়। মনে রাখবা কোনো কিছু চাপ দিয়ে ধরতে সময় কম লাগে, কিন্তু ছেড়ে দিতে টাইম বেশি লাগে, কারণ আমাদের মাসেল যখন কন্ট্রাক্ট করে তখন উপর থেকে সিগন্যাল পায় যে কন্ট্রাক্ট করার, ঠাস করে কন্ট্রাক্ট করে, কিন্তু প্রসারিত হইতে গেলে কিন্তু ওই সিগন্যাল পায় না। প্রসারিত হইতে গেলে যে সিগন্যালটা সংকোচনের জন্য দিছিল সেটা জাস্ট আস্তে আস্তে নাই হয়ে যায়, যার কারণে আস্তে আস্তে এটা আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে প্রসারিত হইতে একটু টাইমটা বেশি লাগে। সবসময় মনে রাখবে আমাদের পুরো বডিতে মাসেল রিল্যাক্সেশন, যে কোনো মাসেলে, আমাদের হার্ট কিন্তু একটা মাসেল, জানো তো, হৃদপেশি বেসিক্যালি, এটা কার্ডিয়াক মাসেল। সো প্রসারিত হইতে টাইম বেশি লাগবে, তার মানে 0.7 সেকেন্ড অবশ্যই ডায়াস্টলে, এট্রিয়াল ডায়াস্টলে হচ্ছে 0.7 সেকেন্ড, আর সিস্টলে অবশ্যই কতটুকু, 0.1 সেকেন্ড, যার মধ্যে আবার দুইটা ভাগ আছে, যে প্রথম হচ্ছে ডাইনামিক ফেজ, প্রথম অর্ধেক 0.05 সেকেন্ড, পরেরটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ 0.05 সেকেন্ড, পরের 0.05 সেকেন্ড। ওকে, এটা মাথায় রাখতে পারো, এটা তোমরা বই দেখলেই পারবা। এখন দেখো এটাকে 5 প্লাস 3 ভাগ করছি, তাহলে সিস্টলে 3 হবে না, 5 হবে? 3 হবে সিস্টলে, কারণ সিস্টলে টাইম কম, ডায়াস্টলে টাইম বেশি। তাহলে এই টেকনিকটা তুমি যদি মনে রাখো, তাহলে কোনো দিনও তোমার পড়া ভুল হবে না। তুমি মনে রাখবা এট্রিয়াল ইভেন্টটা হচ্ছে 71-এর চেতনা, অর্থাৎ 7 আর 1, আর এখানে হচ্ছে 5-এর কথা, অর্থাৎ 5 প্লাস তাহলে 3 হলে 8 হবে। তাহলে 5 কোনটা হবে, অবশ্যই ডায়াস্টলে, 3 হবে সিস্টলে, কারণ সিস্টলে টাইম কম লাগে। কেমন লাগলো এখন দেখো তো ক্লাসটা? আমি আশা করি তোমরা কার্ডিয়াক চক্র খুব ভালো করে বুঝতে পারছো ইনজিস্টে, এবং এটা কার্ডিয়াক সাইকেল টাইম কীভাবে বের করতে হয়। পাশাপাশি 0.8 সেকেন্ড যদি হয় কার্ডিয়াক সাইকেল টাইম, ইন দ্যাট কেস তাহলে তোমার এট্রিয়াল সিস্টলে কতটুকু টাইম লাগে, ভেন্ট্রিকুলার সিস্টলে কতটুকু টাইম লাগে, এখন বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেল, তোমরা কমেন্ট সেকশনে করা ট্রাই করো। দেখি তো দুইটা প্রশ্ন করি, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কতটুকু সময় লাগে এবং এট্রিয়াল সিস্টলে কতটুকু সময় লাগে। দুইটা প্রশ্নের উত্তর দাও, দেখি তোমরা কে কতজন মনে রাখতে পারছো। ঠিক আছে, সো এতটুকুই। আর এরকম ক্লাস যদি তুমি আরও পেতে চাও, তাহলে ভাইয়ার ক্লাস আছে, ভাইয়া এইভাবে পুরো বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্স কমপ্লিট করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে। সেখানে কমপ্লিট বায়োলজি আমি এইভাবেই সুন্দরভাবে সহজভাবে বায়োলজিটা পড়ায় যাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা কোনো কষ্ট না হয়। ঠিক আছে, সৃজনশীল এমসিকিউ কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবো না তোমরা। সো তোমরা চাইলে কোর্সটা চেক আউট করতে পারো, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, সো জলদি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরগুলো জানাতে ভুলবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।